বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। হযরত আসিয়া, যিনি হলেন মুজাহিম বিন উবাইদ আল দিয়ান বিন আল ওয়ালিদের কন্যা, তার পিতা তৎকালীন ফেরাউনিক রাষ্ট্রের যুগে মিশরীয় শাসনের অধীনে থাকা একটি রাজ্যের শাসক ছিলেন। সেই সুবাদে ফেরাউন হযরত আসিয়াকে বিয়ে করেছিল। যেহেতু বিয়ে শাদীর ক্ষেত্রে উভয় পরিবার রাজপরিবার হওয়া তৎকালীন রাজা বাদশাদের অন্যতম প্রথা ছিল, তবে কিছু ঐতিহাসিক উল্লেখ করেছেন যে আসিয়া ছিলেন মুসা আলাইহিস সালামের গোত্র ইসরায়েলি সন্তানদের একজন। ঐতিহাসিক আল সুহাইলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আসিয়া ছিলেন মুসা আলাইহিস সালামের সম্পর্কে খালা। তবে এই অভিমতটি খুবই দুর্বল। আমাদের প্রিয় ধর্ম ইসলামে পর্দার যে পূর্ণরূপ বর্ণিত রয়েছে, হযরত মুসা আলাইহিস সালামের যুগে পর্দার এরূপ পূর্ণবিধান ছিল না। সে যুগে মহান আল্লাহ তাআলা শুধু পর্দার মৌলিক বিধানাবলীগুলো নাজিল করেছিলেন। ফলে নারী পুরুষ সবাই সামনাসামনি কথা বলা, রাজকার্য পরিচালনা করা তাদের জন্য বৈধ ছিল। যেমন ইসলাম আগমনের প্রাথমিক যুগেও নারী পুরুষ সবাই সামনাসামনি কথা বলার পূর্ণ স্বাধীনতা ছিল। কিন্তু হঠাৎ একটি ঘটনাকে কেন্দ্র করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশেষ অনুরোধে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পর্দার সুমহান বিধান নাজিল করেন। সুবহানাল্লাহ। ফেরাউনের নাম পবিত্র কোরআনে বর্ণিত হলেও বিবি আসিয়ার নাম কিন্তু উল্লেখ করা হয়নি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি, আমাদের সকলকে ধনী বানিয়ে দিন। যারা ধন সম্পদ পেতে চান সকলে কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন, ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। কেননা পবিত্র কুরআনুল কারিমে শুধুমাত্র একটি মহিলার নাম উল্লেখ রয়েছে এবং তার নামে একটি সূরাও নাজিল করা হয়েছে। তিনি হলেন মহিয়সী নারী হযরত মরিয়ম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তবে পবিত্র কোরআনে যেখানে আসিয়ার আলোচনা এসেছে, সেখানে মহান আল্লাহ তাআলা ফেরাউনের স্ত্রী এই শব্দটি উল্লেখ করেছেন। যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 11 নং আয়াতে হযরত আসিয়ার প্রশংসা বর্ণনায় ইরশাদ করেন, মহান আল্লাহ তাআলা মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন, যেখানে ফেরাউনের স্ত্রী বলল, হে আমার পালনকর্তা, আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন, আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন। সুবহানাল্লাহ। আসিয়া এই দোয়াটি ওই সময় করেছিল যখন ফেরাউন তাকে ঈমান আনার অপরাধে হাত পা বেঁধে লোহার পেরেক মেরে বুকে খঞ্জর দিয়ে আঘাত করেছিল। তখন তিনি বারবার আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করেছিলেন। মহান আল্লাহ তাআলা আসিয়ার এই বাক্যগুলো আয়াত হিসেবে সন্নিবেশিত করে পবিত্র আল কোরআনে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাতে করে মুমিন মুসলমান শত বাধা বিপত্তির মাঝেও ইসলামের উপর অটল ও অবিচল থাকতে বিবি আসিয়ার এই বাণী অনুপ্রেরণা হয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা পৃথিবীতে 4 জন মহিলা শ্রেষ্ঠ। 1 ইমরানের মেয়ে মরিয়ম আলাইহিস সালাম, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের মা। 2 খুয়াইলিদের মেয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 ফেরাউনের স্ত্রী আসিয়া। কিয়ামত পর্যন্ত এই 4 নারী বিশ্বের বুকে শ্রেষ্ঠ নারী। সুবহানাল্লাহ। সহিহ ইবনে হিব্বান হাদিস নং 6951। তারিখের কিতাব বর্ণিত রয়েছে, আসিয়া ছিলেন খুবই রূপবতী ও একজন সাধক নারী। ফেরাউন মূলত তার রূপ লাবণ্য দেখে আসিয়াকে বিবাহ করেন। বিয়েতে প্রথমে আসিয়ার পরিবার রাজি ছিল না, কেননা ফেরাউন জন্মের লজ্জাজনক ঘটনা তৎকালে সকল লোকেই জানত। ফেরাউনের বাবা তার আপন বোনের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে এই অবৈধ সম্পর্কের ফসল হিসেবে ফেরাউন নামের এক নিকৃষ্ট লোকের জন্ম হয়। এই ঘটনা তৎকালীন সময় সবার মুখে মুখে ছিল। এজন্য আসিয়ার পরিবার ফেরাউনের কাছে তাদের আদরের কন্যার বিবাহ দিতে রাজি ছিল না। অবশেষে বাধ্য হয়ে আসিয়াকে ফেরাউনের কাছে বিবাহ দেন। কিন্তু মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ইচ্ছা ছিল ফেরাউনের মতো এক নাপাক খোদাদ্রোহী পুণ্যবতী জান্নাতি নারী আসিয়ার একান্ত সান্নিধ্য গ্রহণ করতে যেন না পারে। সেজন্য ঘটে যায় এক অলৌকিক ঘটনা। ফেরাউন বিবাহের পর খাস কামরায় প্রবেশ করে যখনই আসিয়ার প্রতি মনস্থ করে, তখনই সেই সাথে সাথে একেবারে নপুংসুক হয়ে যায়।
কিন্তু ফেরাউনের তার অন্যান্য দাসী ও স্ত্রীদের সাথে সহবাস করতে কোনো ধরনের কোনো অসুবিধা হয় না। কিন্তু হযরত আসিয়ার ক্ষেত্রে এর ব্যতিক্রম। সারাটা জীবন শুধু আসিয়ার রূপ লাবণ্য দেখতে হয়েছে, কিন্তু সঙ্গম করার সক্ষমতা ছিল না। ফেরাউনের মূলত এটি ছিল মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরাউনের জন্য একটি শাস্তি, যেমন ঘটেছিল হযরত ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রী হযরত সারা আলাইসাল্লামের সাথে। সহিহ বুখারী শরীফ সহ অসংখ্য হাদিসে বর্ণিত, পয়গম্বর ইব্রাহিম আলাইসাল্লাম যখন নমরুদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে নিজ পরিবার সহ ইরাক থেকে ফিলিস্তিনে হিজরত করেন, তখন ফিলিস্তিনে প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিলে পয়গম্বর ইব্রাহিম আলাইসাল্লাম তার পরমা সুন্দরী স্ত্রী হযরত সারা আলাইসাল্লামকে সাথে নিয়ে পার্শ্ববর্তী দেশ মিশরে প্রাণ সামগ্রী গ্রহণে সফর করেন। তখন তৎকালীন মিশরের বাদশাহ হযরত সারা আলাইসাল্লামের সুন্দর চেহারা দেখে মুগ্ধ হয়ে যান। ফলে পয়গম্বর ইব্রাহিম আলাইসাল্লামকে রাজদরবার থেকে বের করে দেন এবং হযরত সারা আলাইসাল্লামকে অন্দরমহলের ভেতরে বাদশার খাস কামরায় নিয়ে যান। ঘরের দরজা সব আটক করে বিবি সারার সাথে যখনই অবৈধ অপকর্মের জন্য হাত বাড়ান, সাথে সাথে তার হাত পা অবশ হয়ে যায় এবং একেবারে নপুংসক হয়ে যায়। সুবহানাল্লাহ। এদিক দিয়ে পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইসাল্লাম সেজদায় পড়ে যান। মহান আল্লাহ তাআলা সেজদার মাঝে হযরত ইব্রাহিম আলাইসাল্লামের সামনে সারার সাথে কি হচ্ছিল তা সুস্পষ্ট তুলে ধরেন। অবশেষে মিশরের বাদশাহ হযরত সারার কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, নিশ্চয়ই আপনি এক মহিয়সী নারী ও আপনি এক মহামানব। আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাকে মাফ করে দিন। আর আমার একমাত্র কন্যা রাজনন্দিনী হাজেরা, যাকে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি, তাকে আমি আপনার হাতে তুলে দিলাম। আপনার মতো মহামানবের সেবিকা হয়ে জীবন অতিবাহিত করা আমার কাছে রাজ্যের মালিক হওয়ার থেকেও অনেক বেশি উত্তম। সুবহানাল্লাহ। অতঃপর ইব্রাহিম আলাইসাল্লামকে সসম্মানে রাজ দরবারে ডেকে প্রচুর অর্থ সম্পদ দান করলেন, সাথে বাদশার মেয়ে হাজেরাকে দাসী হিসেবে এ মহামানবের হাতে তুলে দিলেন। তিনিই হলেন সেই হাজেরা যাকে ইব্রাহিম আলাইসাল্লাম পরবর্তীতে বার্ধক্য বয়সে বিবাহ করেন। সুবহানাল্লাহ। এবং তার গর্ভে জন্ম হয় পয়গম্বর ইব্রাহিম আলাইসাল্লামের প্রথম পুত্র হযরত ইসমাইল আলাইসাল্লাম। অপরদিকে হযরত সারা আলাইসাল্লামের গর্ভে হযরত ইব্রাহিম আলাইসাল্লামের দ্বিতীয় পুত্র হযরত ইসহাক আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন। ইসহাক আলাইসাল্লামের পরবর্তী প্রজন্মে হাজার হাজার নবী আগমন করেন। পয়গম্বর ইয়াকুব আলাইসাল্লাম, ইউসুফ আলাইসাল্লাম, নবী মুসা, হারুন আলাইসাল্লাম, হযরত সুলাইমান, দাউদ আলাইসাল্লাম সহ সর্বশেষ ঈসা আলাইসাল্লাম, এরা সবাই ছিলেন পয়গম্বর ইব্রাহিম আলাইসাল্লামের দ্বিতীয় পুত্র ইসহাক আলাইসাল্লামের বংশধারা। এদেরকেই কোরআন সুন্নায় বনি ইসরাইল বলে আখ্যায়িত করা হয়। তবে ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র ইসমাইল আলাইসাল্লামের বংশধারায় একজন নবী আগমন করেছিলেন। তিনি হলেন সকল নবীর সর্দার, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত হতে পেরে নিজেদেরকে ধন্য ও গর্ববোধ করে থাকি। সত্যি ইসলামে আগত মহামানবদের বংশধারা যেন একই সূত্রে গাঁথা। সুতরাং বিবি আসিয়া হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নারী, যিনি চিরকুমারী ছিলেন। আর ঈমান তেজস্বী দীপ্তিময় জীবন আমাদের জন্য এক মহান অনুপ্রেরণা। আসিয়া ছিলেন ধনী পরিবারের মেয়ে, ভদ্র, শালীন, দয়ালু ও জ্ঞানী। ফেরাউনের স্ত্রী ছিলেন ঠিকই, কিন্তু ফেরাউনের দুশ্চরিত্রের কোনো স্বভাব তাকে গ্রাস করতে পারেনি। অত্যাচারীর ঘরে থেকেও তিনি ছিলেন মানবতাবাদী ও মানুষের হিতৈষী। ছিলেন একজন নবীর পালক মাতা। এসব বিশেষ গুণই তাকে এক আল্লাহ বিশ্বাসী হতে সাহায্য করেছে। তিনি মুসা আলাইসাল্লামের ধর্ম গ্রহণ করেন, এক আল্লাহর উপর ঈমান আনেন। এদিকে ফেরাউন ছিলেন মুসা আলাইসাল্লামের পরম শত্রু। নিজের স্ত্রী অন্যের উপাসনা করে এমন খবর জানতে পেরে ফেরাউন স্ত্রীকে বোঝাতে থাকেন, নিজের বিশাল সাম্রাজ্য ও প্রজাদের কথা বলেন। কিন্তু আসিয়া সত্য ধর্মের উপর পাহাড়ের মতো অবিচল, অটল। ফেরাউন দেখল কাজ হয় না, স্ত্রী ফিরে আসছে না তার দলে। সে বিশেষ লোকদের সঙ্গে পরামর্শ করে আসিয়াকে হত্যার আদেশ দেয়। ফেরাউনের সৈন্য সামন্ত তার হাত পা বেঁধে উত্তপ্ত সূর্যের নিচে ফেলে রাখে। অন্যদের চেয়ে কঠিন শাস্তি দেয় তাকে। দেহ রক্তাক্ত হয়, ক্ষতবিক্ষত হয় শরীর। তিনি ধৈর্যহারা হননি, ঈমান ছাড়েননি। জীবনের বিনিময়ে ঈমানকে রক্ষা করেন। দুনিয়ার রাজপ্রাসাদের বিনিময়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন জান্নাতে আল্লাহর পাশে একটি ঘর। আল্লাহর প্রতিবেশী হওয়ার আকুলতা ব্যক্ত করেন। তার প্রার্থনার কথা কোরআনে ব্যক্ত করা হয়েছে এভাবে, হে আমার প্রতিপালক, আমার জন্য আপনার কাছে জান্নাতে একটি ঘর নির্মাণ করুন। আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে রক্ষা করুন। আমাকে মুক্তি দিন অত্যাচারী সম্প্রদায় থেকে। সূরা তাহরিম আয়াত 11।
তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।